হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি ত্রিপুরার স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। যেই চ্যানেলে তোমরা স্টাডি ও জব রিলেটেড সব ধরনের নিউজ আপ টু ডেট ইনফরমেশন পেয়ে যাবে। এবার ত্রিপুরার যে সিবিএসসি ফলাফল ঘোষিত হলো, সেই ফলাফলে অর্থাৎ ত্রিপুরা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি রেজাল্টে গণহারে ফেল। কেন এই খারাপ ফলাফল হলো? কলঙ্কের নতুন অধ্যায় ত্রিপুরায় রচিত হলো। এর জন্য দায়ী কি বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষামন্ত্রী, যার হাতে 25-30টি দপ্তর নিয়ে বসে আছে, কিন্তু শিক্ষার যে হালটা সেটা ফিরানোর কোনো মানসিকতা নেই। উমান্ত একাডেমি নাম শুনেছো, নেতাজি নাম শুনেছো, তুলসীবতী নাম শুনেছো, এমন অনেক, ভগিনী নিবেদিতা, মোহনপুর, এমন প্রচুর স্কুল আছে যে স্কুলে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে। এবং কান্নার রুলে এবার যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর সাথে সাথে ত্রিপুরায় কান্নার রুল পড়ে গেছে। এর জন্য প্রকৃত দায়ী কে? বর্তমান শিক্ষা ব্যবস্থার জন্য প্রকৃত দায়ী নয় তো? আমরা যদি দেখে নেই, আমরা দেখবো কি কারণে এত ফেল করেছে, এত টাকা ফিস কেন বিদ্যার্থী স্কুলে দিতে হচ্ছে, হঠাৎ নবম শ্রেণীতে উঠলে কেনই বা ইংরেজিতে পড়তে হবে, ক্লাস 8 পর্যন্ত আমি বাংলাতে পড়েছি। মানে এই কি ধরনের হিটলারগিরি চলছে ত্রিপুরা রাজ্যে, আমরা এক নজরে দেখবো স্টেপ বাই স্টেপ। প্রথমত রেজাল্ট গুলা দেখো, রেজাল্ট গুলা দেখতে তোমাদেরও অনেকটা খারাপ লাগবে। এমন রেজাল্ট এইসব স্কুল করতো না। শিশুবের স্কুল কোন সময় কি স্টুডেন্ট ফেল করতো? এই শিশুবের স্কুলে 30 জন স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। তুলসীবতী বালিকা বিদ্যালয়, নাম করা বিদ্যালয়, এখানে 27 জন উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। তেলিয়ামুড়াতে 48 জন ফেল করেছে, মোহনপুরে 54 জন ফেল করেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রয় 58 জন পরীক্ষার্থী, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্যালয়ে মাত্র 58 জন পরীক্ষার্থী, 13 জন পাস করেছে, 45 জন ফেল করেছে। গন্ডাছড়ায় তো অবস্থা আরো খারাপ, 114 জন পরীক্ষার্থী, 32 জন পাস করেছে, 82 জন ফেল করেছে, 82 জন ফেল। মানে ফেল করেছে 60-70% স্টুডেন্ট ফেল করেছে ত্রিপুরা রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টে, পার্টিকুলার এইসব বিদ্যালয় থেকে। ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 123 জন পরীক্ষার্থী, 61 জন পাস করেছে, 62 জন ফেল করেছে। ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 79 জন পরীক্ষার্থীর মধ্যে 47 জন ফেল করেছে। রৈসাবাড়িতে 88 জনের মধ্যে 61 জনই ফেল করে নিয়েছে, মানে 90% ফেল করে নিয়েছে। বিকে বেলোনিয়া 38 জন ফেল করেছে। মনুবনকুল 61 জনের মধ্যে 37 জন ফেল করেছে। বস্কনগরে 103 জনের মধ্যে 47 জন ফেল করেছে। কবি নজরুল বিদ্যাভবন 144 জনের মধ্যে 52 জন ফেল করেছে। বরপাত্র উচ্চ মাধ্যমিকে 48 জনের মধ্যে 20 জন ফেল করেছে। শ্রীনগরে 54 জনের মধ্যে 23 জন ফেল করেছে। মানে কিছু কিছু স্কুলে পরীক্ষার্থীরা 90% পরীক্ষাতে ফেল করেছে, কিছু কিছু স্কুলে 80%, কিছু কিছু স্কুলে 70, 60, 50, 40। মানে এত গণহারে এবার রেজাল্টে যে বেরিয়েছে উচ্চ মাধ্যমিক, এত গণহারে ফেল করেছে, এর জন্য প্রকৃত দায়ী কে? বর্তমান বিদ্যাজ্যোতি প্রকল্প প্রকৃত দায়ী নয় তো? মাধ্যমিকের রেজাল্ট আমরা দেখবো, মাধ্যমিকের রেজাল্ট কি রকম এসেছে। মানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ফলাফল শুনছে কি? শুনছেন তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমান ফলাফল? বর্তমান যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের পিডাব্লিউডি মিনিস্টার তথা শিক্ষামন্ত্রী তথা মানে কতজন মন্ত্রী পদ নিয়ে রেখেছে, মানে অভাব নেই। এতজন মন্ত্রীর মাঝখানে বর্তমান তো শিক্ষামন্ত্রী উনি শিক্ষামন্ত্রী শুনছেন তো? এবারে সিবিএসসি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফলাফল শুনছেন তো রতন বাবু? শুনছেন তো মানিক বাবু? গত দুদিন ধরে রাজ্যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও অভিভাবকরা ছাত্রছাত্রীরা শুধুমাত্র এই দুটোই প্রশ্ন করে যাচ্ছেন, শুনছেন তো? শুনছেন তো? বিদ্যালয়গুলিতে পরিকাঠামো ছাড়া, শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত ট্রেনিং ছাড়া, অন্যান্য বহু সুনির্দিষ্ট বিষয় কথা চিন্তা না করে যেভাবে রতনবাবু ও তার শিক্ষামন্ত্রী থাকার সময়কালে রাজ্যের শতাধিক বিদ্যালয়কে, 125খানা বিদ্যালয়কে বিদ্যাজ্যোতির তকমায় ঘোষিত করেছেন, তার ভোগান্তি ভুগতে হলো শত শত ছাত্রছাত্রীকে। তাদের ভবিষ্যৎ কে দেখবে? তাদের গার্জিয়ানের মানে চিন্তা যে বাজ পড়ছে সেটা কে দেখবে? মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দৌলতে হাজার হাজার স্টুডেন্ট ফেল করেছে বর্তমান শিক্ষা ব্যবস্থায়। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে পড়াশোনা করেনি ফেল করেছে, তার জন্য শিক্ষামন্ত্রী বা মানে মুখ্যমন্ত্রী কিভাবে দায়ী করবো? দেখো, বিদ্যাজ্যোতি স্কুলগুলো চালু হয়েছে সিবিএসসি বোর্ডে। একটা বিদ্যাজ্যোতি স্কুল, ধরো মোহনপুর বিদ্যাজ্যোতি স্কুলটা সিবিএসসি বোর্ডে চালু হয়েছে, এটা তো টিবিএসসি বোর্ড ছিল, এটা সিবিএসসি বোর্ডে নিয়ে নিয়েছে। কে নিয়েছে? ছাত্রছাত্রীরা নিয়েছে? নেয়নি তো। কে নিয়েছে টিবিএসসি সিবিএসসি বোর্ডে? বর্তমান শিক্ষামন্ত্রী নিয়েছে। স্কুলের পরিকাঠামো চেঞ্জ করেছে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পর্যাপ্ত ট্রেনিং দিয়েছে, সিবিএসসি সিলেবাস নিয়ে পর্যাপ্ত পরিমাণ ক্লাস করিয়েছে,
হঠাৎ করে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ইংলিশে কিভাবে পরীক্ষা দিবে সেটা কি দেখেছে? একজন স্টুডেন্ট যদি 1 থেকে 8 9 পর্যন্ত বাংলাতে পড়াশোনা করে, হঠাৎ সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিভাবে ইংরেজিতে পরীক্ষা দিবে, সেটা কি বর্তমান শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী দেখেছে? কারণ আমাদের সিবিএসসি বোর্ডে তো ইংলিশে পরীক্ষা দিতে হবে, সেটা তো দেখেনি। হঠাৎ করে বিদ্যাজ্যোতি চালু করে দিল। এখন স্টুডেন্টরা যে ফেল করছে, এর দায় কে নেবে? স্টুডেন্টরা পড়াশোনা করি না, মানে সোজা সাপটা স্টুডেন্টের দোষ, স্টুডেন্টের গার্জিয়ানের দোষ, গার্জিয়ানরা স্টুডেন্টদের ঠিকভাবে গাইড করেনি, স্টুডেন্টরা ঠিকভাবে পড়াশোনা করেনি। আর আপনারা এবার তোমরা যে হঠাৎ করে একটা টিবিএসসি মিডিয়াম বিদ্যালয়ে হঠাৎ সিবিএসসি চালু করে দিলে, সিবিএসসি পরিকাঠামো দিলে না, সিবিএসসি ট্রেনিং দিলে না, সিবিএসসি শিক্ষক শিক্ষিকাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে দিলে না, হঠাৎ করে ইংরেজিতে পড়াশোনা করবে কিভাবে? বাংলা মিডিয়াম স্টুডেন্ট হঠাৎ করে ইংরেজিতে পড়াশোনা করবে কিভাবে? এর দায়ভার কে নেবে? শত শত ছেলেমেয়েদের চোখের জল যে ভাসছে বর্তমান ত্রিপুরা, সেটা কে নেবে? গার্জিয়ানরা যে ভালো ভালো স্কুলে স্টুডেন্টরা ফেল করেছে, এইসব স্কুলে তো 100% পরীক্ষাতে পাস করে তো, এবং কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের নিচে পরীক্ষাতে নামতোই না, সেই সব বিদ্যালয়ের দায়ভার কে নেবে? আমি তো এখানে কয়টা মাত্র বিদ্যালয়ের জন্য বলছি, আরো তো প্রচুর বিদ্যালয় আছে, আছি, সবগুলো বিদ্যালয়ে আছে। তোমরা মাধ্যমিকের রেজাল্ট এক নজরে দেখো। শিশুবের স্কুলে 261 জন পরীক্ষার্থীর মধ্যে 30 জন ফেল করেছে, তুলসীবতীতে 219 জনের মধ্যে 27 জন ফেল করেছে, তেলিয়ামোড়াতে 129 জনের মধ্যে 48 জন ফেল করেছে, মোহনপুরে 206 জনের মধ্যে 54 জন ফেল করেছে, আচার্য প্রফুল্লচন্দ্রের 58 জন পরীক্ষা দিয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্রের রেজাল্ট এত বাজে হয়েছে, 58 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 45 জনই ফেল করেছে। গন্ডাছড়ায় 114 জন মাধ্যমিক দিয়েছে, 82 জন ফেল করেছে। আরো অবস্থা খারাপ, বগিনী দেবীতে দ্বাদশ শ্রেণীতে 123 জন মাধ্যমিক দিয়েছে। তোমাদের এটা, সরি আমি মাধ্যমিকটা আলোচনা করে ফেললাম, আমি উচ্চ মাধ্যমিকটা যাচ্ছি, সরি সবাইকে। শীর্ষ বিহারে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, 128 জনের মধ্যে 14 জন ফেল করেছে। আচার্য 30 জন পরীক্ষা দিয়েছে, 10 জন ফেল করেছে। গন্ডাছড়ায় 94 জনের মধ্যে 21 জন ফেল করেছে। ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 115 জন পরীক্ষার্থী ছিল, মাত্র 85 পাস করেছে, 30 জন ফেল করেছে। রৈশাবাড়ি ইংরেজি মাধ্যমে 58 জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে 38 জনে ফেল করেছে। বিকেআই বেলোনিয়া 35 জনের ভিতরে 7 জন ফেল করেছে, বয়স্কনগরে 16 জন ফেল করেছে, নৌকবি নজরুলে 10 জন ফেল করেছে, বরপাতরে 7 জন, শ্রীনগর উচ্চ মাধ্যমিকে 9 জন। মাধ্যমিকের রেজাল্টটা ঠিকঠাক আছে, মানে 60% ক্যান্ডিডেট পাস করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। যেমন কিছু কিছু স্কুলে 90-70% স্টুডেন্ট ফেল করেছে। এখন কোশ্চেন হলো, সিবিএসসি সবগুলা বিদ্যালয়ের রেজাল্ট কি খারাপ হয়েছে? উত্তরটা হবে না, সবগুলা বিদ্যালয়ের রেজাল্ট তো খারাপ হয়নি, হাতে গোনা কিছু বিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে। এখন কেন রেজাল্ট খারাপ হয়েছে সেদিকেও আছি, আরো কিছু বিদ্যালয়ের রেজাল্ট নিয়ে পর্যালোচনা করছি। হাতে গোনা কিছু সিবিএসসি রেজাল্ট ভালো হয়েছে, হবে না কেন? রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এটা কি সিবিএসসি ছিল? সিবিএসসি সিবিএসসি, ঠিক আছে না? অক্সিলিয়াম গার্লস স্কুল এটা তো আগের থেকে সিবিএসসি ছিল। ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা প্রাইভেট স্কুল, এটা এক তো প্রাইভেট স্কুল, প্রাইভেট স্কুলের পড়াশোনা তো ভালোই হবে, সরকারি স্কুল মতো তো হবে না। তারপরে এটা আগের থেকেই সিবিএসসি বোর্ড ছিল, এখন নতুন করে তো সিবিএসসি বোর্ড করা হয়নি। শ্রীকৃষ্ণ মিশন স্কুল, প্রেমানন্দ বিদ্যা মন্দির, আনন্দমা, আর এই ধরনের স্কুলে তো পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে, কারণ এগুলো তো আগের থেকে সিবিএসসি বোর্ড ছিল, হঠাৎ করে তো সিবিএসসি বোর্ড চালু করে দেওয়া হয়নি, তাদের কাছে তো আগে থেকে পরীক্ষাটা মন ছিল। তাছাড়া তারা প্রাইভেট স্কুল, বর্তমান শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে বসেনি তারা, কিভাবে ট্রেনিং দিতে হবে, কিভাবে উপার্জন করতে হবে, তারা ফিসের মাধ্যমে পড়াশোনা করাচ্ছে। তাহলে পরিবংশের বেকারাই তো গভর্নমেন্ট স্কুলে পড়তে হবে, বিদ্যাজ্যোতি পড়তে হবে, কিন্তু বিদ্যাজ্যোতি পড়লে তো পাস করা যাবে না, কারণ পরীক্ষাটা মনে এই নেই সেই নেই, হঠাৎ করে চালু করে দেওয়া হলো। মানে শিক্ষকের ঘাটতি আছে, শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, সিবিএসসি ট্রেনিং দেওয়া হচ্ছে না, পরীক্ষাটাও গঠন করা হচ্ছে না, হঠাৎ করে বললো তোমরা সিবিএসসি তে পরীক্ষা দাও, তোমরা ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবে নাকি? এই যে অনুশোচনা, অনুশোচনা, দুঃখ আর দুঃখ পরিবেশ ত্রিপুরা রাজ্যে, মানে ত্রিপুরার মধ্যশিক্ষা পরিষদের রাজ্যে মোট 135 খানা বিদ্যালয়কে ত্রিপুরা বোর্ড থেকে বদল করে, ত্রিপুরা বোর্ড থেকে বদল করে গর্ব করে, মানে ত্রিপুরা বোর্ড মানে টিবিএসসি বোর্ড মানে কোনো ভালো বোর্ড না, তোমরা টিবিএসসি বোর্ডে কেন পড়বে? তোমরা সিবিএসসি নিয়ে যাচ্ছি, 2 এক বছরের মধ্যে বিদ্যাপতি স্কুল ঘোষণা করে, সেই প্রতিটি স্কুলে পড়াশোনার মাধ্যমে একজন সিবিএসসি প্যাটার্নে হয়। দুঃখের খবর, লজ্জার খবর হলো, এই বছর রাজ্যের প্রত্যেকটা বিদ্যাপতি স্কুল থেকে মিলে মোট মোট যতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে, তার মধ্যে 59% অর্থাৎ 60% ছাত্রছাত্রী পাস করেছে। আরো ভেঙে বললে রাজ্যে 125টি বিদ্যালয় স্কুল থেকে যেসব ছেলেমেয়েরা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসেছিল, তাদের মধ্যে গড়ে 100 জনের ভিতরে 40 জন পাস করেছে, কিছু কিছু ফেল করেছে, কিছু কিছু স্কুলে 100 জনের ভিতরে 80-90 জনও ফেল করেছে। তাহলে শতাধিক ছাত্রছাত্রী ডাহা ফেল করেছে, এমন ছাত্রছাত্রী রয়েছে যারা উত্তম মাধ্যমিক প্র্যাকটিক্যাল পাস করেছে কিন্তু লিখিত পরীক্ষা শূন্য পেয়েছে, আবার এমন ছাত্রছাত্রী নজির করেছে যারা একাধিক বিষয়ে শূন্য পেয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে টর্নেডো জ্বর চলছে, টর্নেডো, মানে কি তুফান চলছে শিক্ষা দপ্তরে, কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে গেল,
মানে রসাই তলায় সেটা নেই। বিদ্যাপতি সেল বলে শিক্ষা দপ্তরে অধিক কার্যালয়টি রয়েছে, তার দাপটে ওইচডি কাজল কুমার ভৌমিক এখন সবগুলি স্কুলের তথ্য এক জায়গায় করে উঠতে পারেনি বলে জানা গেছে। 125টি বিদ্যালয়ে কতজন পরীক্ষার্থী দিয়েছে, কতজন ফেল করেছে সেই তথ্য জানার জন্য মঙ্গলবার এই পত্রিকা অফিস থেকে বিদ্যাপতি সেলের সঙ্গে যোগাযোগ করলে সঠিক কোনো প্রশিক্ষণ পাওয়া যায়নি। তবে সার্বিকভাবে প্রতিটা জেলায় বিদ্যাপতি স্কুলে রীতিমতো এবার সিবিএসসি বোর্ডের আন্ডারে নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফলাফল পরীক্ষা দিতে হয়েছে। মানে লজ্জায় মুখ ডেকেছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের তথা শহর আগরতলা বনেদি স্কুল, আগরতলা বনেদি স্কুলের নামগুলো তো তোমরা শুনেছো। উমান্ত বলো, শিশু বিহার বলো, নেতাজি বলো, সেখানে তো দেখেছো কি ধরনের রেজাল্ট হয়েছে। এইগুলো এইসব স্কুলে তো আগে স্ট্যান্ড করতো, আর এইসব স্কুলাতে বর্তমানে রেজাল্টের এই বগ্ন দশা বর্তমানে রেজাল্ট। নেতাজি বিদ্যাপীঠ নাম শুনেছো? 222 জন পরীক্ষার্থী বিন্দু উচ্চ মাধ্যমিক এর মধ্যে 170 জন পাস করেছে। পাড়িয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 160 জনের মধ্যে 104 জন পাস করেছে। এমন আরো বিদ্যালয় আছে। মানে খুব নরসিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নাম শুনেছো? 117 জন পরীক্ষার্থী 48 জন মাত্র পাস করেছে। 48 জন। ত্রিপুরা যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে কি তলানিতে ঠেকেছে, এর দায়ভার কে নেবে? সরকারি স্কুলে ভর্তি হতে হবে, উচ্চ হারে ফিস দিতে হবে, কারণ তুমি বিদ্যাজ্যোতি স্কুলে তোমার পড়াশোনা ভালো হবে, তোমার পরিকাঠামো ভালো হবে, তোমার জন্য ভালো শিক্ষা ব্যবস্থা করা হবে, কিন্তু ঠুস আর ঠাস এই চলছে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা। খুবই লজ্জাজনক রেজাল্ট হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের দোষ কতটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। শিক্ষার্থীদের দোষ কতটা? তুমি এজ এ গার্জিয়ান, এজ এ স্টুডেন্ট, এজ এ শিক্ষক, এজ এ তোমার যদি কোয়ালিফিকেশন থাকে, কোয়ালিটি থাকে, কিছু তোমরা বোধগম্য সভা থাকে, তাহলে তোমরা নিজেরা যাচাই করে দেবে এখানে শিক্ষার্থীদের কতটা দোষ। কারণ এগুলি তো টিবিএসসি বোর্ড ছিল, এগুলি তো সিবিএসসি নিয়ে যাওয়া, সিবিএসসি নিয়ে যাওয়ার সাথে তো সিবিএসসি পরীক্ষাটার মতো দেওয়া দরকার ছিল। এখন তো বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পড়তে ফিস লাগে বেশি। এখন তোমরা বিদ্যাজ্যোতি স্কুলগুলো যে নাম বলেছি স্কুলগুলোতে যাবে, এগুলো তো বাংলা মাধ্যম স্কুল ছিল। ক্লাস 8 এর তো একটা স্টুডেন্ট যখন ক্লাস 9-এ উঠবে, ও তো নার্সারি অঙ্গনারী থেকে ক্লাস 8 পর্যন্ত বাংলাতে পড়াশোনা করেছে। বাংলা মিডিয়ামে একটা স্টুডেন্ট হঠাৎ করে 9-এ উঠলে ওনাকে বলা হয়, ওই স্টুডেন্টকে বলা হয় বাংলা তো হবে না, মাতৃভাষা হবে না, বাংলা হবে না, তুমি বাংলা পড়তে পারবে না, বাংলা কোনো ভাষা নয়, বাংলা দিয়ে কিছু হবে না, ভবিষ্যৎ তোমার ইংরেজিতে পড়তে হবে, বাংলা গুড বাই, ইংরেজি পড়ো। আরে হঠাৎ করে একটা স্টুডেন্ট ক্লাস 9 উঠে কেমনে যে ইংরেজি পড়বে? আর নিজেদের মাতৃভাষার সম্মান তো করতে রাজ্য হচ্ছে না। বর্তমান বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে মানে নিজের যে মাতৃভাষা বাংলা, সেই স্টুডেন্টরা নিজে মাতৃভাষায় পড়তে চায়, ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষায় পড়েছে, ক্লাস 9-এ উঠে হঠাৎ করে কেমনে ইংরেজিতে পড়বে? মানে মাতৃভাষায় পড়তে পারবে না, মাতৃভাষা এখানে দুর্নাম, বা মাতৃভাষা এখানে মানে পিছিয়ে পড়ে গেল, ইংরেজি এগিয়ে আসলো, নাম করে ডাহা করে বিদ্যাপতি প্রকল্প চলে আসলো, আর গণহারে স্টুডেন্টরা ফেল করছে। এখন দেখবো কেন এত খারাপ ফলাফল হয়েছে, তার সঠিক লক্ষণ আমরা খুঁজে পাই কিনা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বাছাই করা ভালো স্কুলগুলা মিশন বিদ্যালয়তে আতায় আনা হয়েছে। ভালো স্কুলগুলাকে দেখো, একদম টপ ক্লাস স্কুলগুলা, শহরে বনিদি স্কুলগুলাকে বিদ্যালয়তে পড়বে আনা হয়েছে। এই যে ফেল করেছে ভিতরে ভিতরে স্কুল, বা মানে ফেল করেনি কিন্তু, নাকি রুরাল এরিয়া স্কুল ফেল করেনি কিন্তু, একদম শহরের মনে করো বিশালগড় যদি দেখো, বিশালগড়ে মেইন স্কুল, তো আমরা যদি আগরতলা দেখো, আগরতলার মেইন স্কুলগুলো, উদয়পুরের মেইন স্কুলগুলো, তেলিয়ামুড়া মেইন স্কুলগুলো, মানে মেইন স্কুলগুলো বিদ্যালয়তে প্রকল্প আনা আনা হয়। হ্যাঁ, ওদের স্কুলগুলো ছিল বাংলা মাধ্যমের। তড়িঘড়ি সিবিএসসি অধীনে নিয়ে আসা যেসব স্কুল না ছিল পরিকাঠামো, না ছিল নির্বাচিত শিক্ষক, স্কুলগুলো ম্যাক্সিমাম স্কুলে বাংলা মাধ্যম ছিল, হঠাৎ করে সিবিএসসি মাধ্যমে চলে আসে। মানে ইংরেজিতে পড়তে হবে, ট্রেনিং নেই, কিছু নেই। এর জন্য দায়ী কি স্টুডেন্টের? নাকি স্টুডেন্টেরই সব দায়ী? মানে তারাই সব ভুল করেছে। আর শিক্ষামন্ত্রী মানে বর্তমান মুখ্যমন্ত্রী, আগে মুখ্যমন্ত্রী, আগে শিক্ষামন্ত্রী, তাছাড়া বর্তমান শিক্ষা দপ্তর, তারা তো কিছু করেনি, তারা তো একদম ভালো, তারা কিছুই করেনি। স্টুডেন্টের মাথাতেই বাড়ি, গার্জেনের মাথাতেই বাড়ি, বাকি সব ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা ঠিক আছে। 2 নম্বর যে কারণটা আমরা দেখতে পাচ্ছি, সিবিএসই পঠন পাঠন কাদায় কাজে 125টি বিদ্যালয় স্কুলের সকল শিক্ষক শিক্ষকদের মোটেও পারদর্শী নয়। কারণ সবাই তো বাংলা মিডিয়ামের শিক্ষক, তাদেরকে হঠাৎ ইংলিশ মিডিয়ামে যখন কনভার্ট করা হয়েছে, তাদেরও তো পর্যাপ্ত ট্রেনিং এর দরকার ছিল। যে বা যারা সিবিএস অধীনে ট্রেনিং প্রাপ্ত হন, তাদের মধ্যে অনেকেই গত 1-1.5 বছরের মধ্যে ক্লাস ও পরীক্ষা বিষয়ে সবটুকু বোধগম্য হতে পারেনি। তাহলে তো টিভি শিক্ষকরাও তো টিবিসি বোর্ডের আন্ডারে ছিল, এখন সিবিএসসি, তাদের তো ট্রেনিং দরকার, ক্লাস দরকার, তাদের তো অনেকটা সময় দরকার। আর সিবিএসসি যখন নেওয়ারই ছিল, ক্লাস 1 থেকে নেওয়া হতো, ক্লাস 1 থেকে বিদ্যাপতি প্রকল্প চালু হতো, হঠাৎ করে 8-এর থেকে 9 উঠলে কেন বিদ্যাপতি প্রকল্প আনতে হবে? যারা অলরেডি টিবিসি বোর্ডের বা বাংলা মাধ্যমে স্কুল বলে ভর্তি হয়নি, আমি বাংলা মাধ্যমে পড়তে চাই, বাংলা বা মাতৃভাষা, অলরেডি 1-2 তে আমি বাংলা মাধ্যমে ভর্তি হয়ে নিয়েছি, অলরেডি 8 পর্যন্ত বাংলা মাধ্যমে পড়েছি, হঠাৎ আমি কেন মাধ্যমে ভর্তি, ইংলিশ মাধ্যমে পড়তে হবে আমার? আমি তো বাংলা মাধ্যমে বাংলাতে পড়াশোনা করবো বলেই বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হয়েছি।
আমি টিবিসি বোর্ডে পরীক্ষা দিবি বলে টিবিসি বোর্ডের আন্ডারে স্কুলে ভর্তি হয়েছি, কেন আমি সিবিএসই বোর্ডে দেবো? 125টি বিদ্যাবতী স্কুলের শিক্ষকদের মধ্যে কতজন শিক্ষক নির্ভুল ইংরেজি বলতে বা লিখতে পারে তাও একটা বিষয়। এই নিয়ে দপ্তরের মধ্যে ব্যাপক আলোচনা চলছে বহু মাস ধরে। যেসব শিক্ষকরা বাংলা মাধ্যম স্কুলগুলো ছেড়ে হঠাৎ করে সিবিএসই সিলেবাসে পড়া থেকে সব উলটপালট করে ফেলেনি তো? কে বা কারা খাতা দেখলেন এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। জানা গেছে রাজ্যের বিদ্যালয় স্কুল থেকে বহু সংখ্যক গ্রাজুয়েট টিচার এবছর সিবিএসই খাতা দেখতে গুয়াহাটি গিয়েছেন, তাদের মূল্যায়ন সঠিক হয়নি বলে অনুমান করা হচ্ছে। যে বিদ্যার্থী ছাত্র স্কুলগুলোতে ছাত্রদের ফেল করেছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রি বোর্ড পরীক্ষায় কিন্তু তারা পাস করেছে। প্রি বোর্ড পরীক্ষায় কিন্তু পাস করে, তাই তো বোর্ডের এক্সাম দিয়েছে। বোর্ডের এক্সাম দিতে গেলে তো প্রি বোর্ড পরীক্ষায় পাস করতে হয়। তাহলে তারা বিদ্যালয়ে প্রি বোর্ড পরীক্ষায় সকলে কিভাবে পাস করেছে? কোনো কি ফাঁকে ছিল? না, এই প্রশ্ন এখন আরম্ভ করতে শুরু করেছে। সবকিছুই ঠিক আছে, সবকিছুই আমরা দেখছি, কিন্তু আলটিমেটলি লস হলো ত্রিপুরার আপামর গার্জিয়ানদের, যারা নাম করে বড় বড় স্কুলে নিয়ে পড়াচ্ছে, বড় বড় স্কুলে ভর্তি হয়েছে, এখন এগুলো সিবিএসসি বা বিদ্যালয় আন্ডারে চলে গেছে, তাদেরও কিছু করার নেই। ফিউচার নষ্ট স্টুডেন্টদের, তারা কেন এই শিক্ষা ব্যবস্থায় আন্ডারে পড়তে গেল, কেন সরকারি স্কুলে পড়তে গেল? সবাই তো আর বেসরকারি পড়তে পারবে না। আর কেনই বা তারা বিদ্যাবতী প্রকল্পের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে? তাহলে এই দোষটা কার? শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীকে দায়ভার নেবে, নাকি এটাও স্টুডেন্টের দোষ? স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করেনি বলেই এই অবস্থা। ধন্যবাদ সবাইকে, সবার মতামত অবশ্যই রাখবে। কিছু ভালো খারাপ যদি কিছু বলে থাকি ক্ষমা পাত্রে। অবশ্যই সবার ব্যক্তিগত মতামত অবশ্যই রাখবে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে কি তলানিতে চলছে, আর এর জন্য অবশ্যই দায়ীকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। চারিজোর ত্রিপুরা ইউটিউব চ্যানেল।